ছেলেরাও বাবাকে শাসন করে, করে না? আমি আপনাদের ছেলে, তো এই মুহূর্তে 3-4 ঘন্টার জন্য আমি আপনাদের টিচার হয়ে গেলাম। মানতে সমস্যা আছে? মানতে সমস্যা আছে? মানছেন বিদায় তো দাওয়াত দিচ্ছি, কথা বলেন। জি, তাহলে চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء
في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت الله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم কে বলে আমরা পরকালের পর বিশ্বাস রাখি কিন্তু আল্লাহ তাআলার ভাষায় এরা কখনো ঈমানদার নয় এরা মুনাফিক মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর পর ঈমান এনেছি পরকালের প্রতি আল্লাহর ভাষায় এরা ঈমানদার নয় এরা মুনাফিক
মানুষের মধ্যে কিছু মানুষ আছে। আসেন আসেন, আমি বসতে বলেছি, আপনারা বসুন। আমি বসতে যখন বলেছি আপনারা বসুন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা, বসুন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার দিকে খেয়াল করুন, অর্থ ভালো করে বুঝবেন, তারপরে তাফসীর খুব খেয়াল করে, পরে বলবেন যে কিছু বুঝিনি, তা হবে না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি সৃষ্টিকর্তার উপরে, একজন সৃষ্টিকর্তা। আমরা ঈমান এনেছি মৃত্যুর পরে একটা জগৎ আছে, সেই জগতের হিসাব নিকাশ হবে। কিছু মানুষ আছে এটা মুখে মুখে বলে, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন যে এরা আসলে এদের অন্তর দিয়ে বলে না, বলে মুখে মুখে। সুতরাং এরা ঈমানদার নয়, এরা 100% মুসলমান নয়, এরা 100% মুনাফিক। এরা 100% কি? মুনাফিক। মানুষের মাঝে আর কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যারা আল্লাহর সাথে প্রতারণা করে, সৃষ্টিকর্তার সাথে প্রতারণা করে। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা ডাইরেক্ট সৃষ্টিকর্তার সাথে প্রতারণা, কার সাথে? আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে প্রতারণা করে। এগুলো সব কার? এগুলো সব সৃষ্টিকর্তার দান, কিন্তু স্বীকার করতে চায় না। ব্যাখ্যায় যারা প্রতারণা করে, যারা এগুলো স্বীকার করে এটা সৃষ্টিকর্তা, এটা সৃষ্টিকর্তা, যারা এটা বিশ্বাস করে, তাদের সাথেও এরা প্রতারণা করে, ধোঁকা দেয়। এরা ডাইরেক্ট সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়, সাথে সাথে ধোঁকা দেয় যারা সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে, অর্থাৎ যারা ঈমানদার, তাদের সাথেও এরা ধোঁকাবাজি করে। তার মানে ধোঁকাবাজি যারা করে তাদেরকে বলা হয় কি? মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন যে এরা তো আসলে নিজেদের পায়ে নিজেরা কুদাল মারছে, এরা তো সৃষ্টিকর্তাকে ঠকাচ্ছে না। আর যারা আল্লাহর সামনে মাথা নত করে তাদেরকে ঠকাচ্ছে না, তাদের সাথে ধোঁকাবাজি করছে না, বরং নিজেরাই নিজেদের সাথে ধোঁকাবাজি করছে, অর্থাৎ নিজেদের পায়ে নিজেরা কুদাল। ঠিক না? আমার কথা কি মিথ্যা? সৃষ্টিকর্তার কথা মিথ্যা না। যিনি চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, তাকে অস্বীকার করা যায় না, তার সাথে কোনো ধোঁকাবাজি করা চাই না। সেটাই আল্লাহ। এই যে আল্লাহর সাথে আমরা ধোঁকাবাজি করি, আমাদের একজন রব, একজন মালিক, তার সাথে যে আমরা ধোঁকাবাজি করি, এটা যখন আমরা করি তখন উপলব্ধি করি না, তখন উপলব্ধি করি না। কিন্তু হসপিটালে শোয়ার পরে ঠিকই কথা বলেন, তারা লাইসেন্স হওয়ার পরে ঠিকই জিহবা দিয়ে জপিকাকে, তখন একজন কি জপি, তার নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই মুনাফিকদের অন্তরে, কলবের মধ্যে রোগ সৃষ্টি হয়েছে। এটা একটা রোগ। যারা আল্লাহকে স্বীকার করতে চায় না, সৃষ্টিকর্তার সামনে মাথা নত করতে চায় না, এক আল্লাহকে সৃষ্টি তিনি করেছেন এটা যারা স্বীকার করতে চায় না, বরং তার সামনে যারা মাথা নত করে এক আল্লাহর সামনে, তাদের সাথে যারা ধোঁকাবাজি করে, আল্লাহ বলছেন এটা একটা রোগ। এই রোগ বাসাবাদে অন্তরে, এই মুনাফিকদের অন্তরে রয়েছে একটা ব্যাধি। আল্লাহ দিন দিন এই ব্যাধির যদি চিকিৎসা না করা হয়, তাহলে এই ব্যাধি তাদের অন্তরে বাড়তেই থাকে, ব্যাধি কমবে না।
এই ব্যাধিতে সে শেষ হয়ে যাবে। আর এই মানুষগুলো, এই মুনাফিক মার্কা মানুষগুলো, এরা যখন মরবে, মরার পরে এদের জন্য আছে জান্নাত না, এদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি। মৃত্যুর পরে এদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। বুঝলেন কিছু? কারণ এরা মানুষদের সাথে মিথ্যা কথা বলতো, এরা ছিল মিথ্যাবাদী। নিজের 3.5 হাত বলিকেই তারা স্বীকার করতে চায় নাই, যে 3.5 হাত বলি যিনি দিয়েছেন তারই তারা মানতে চায়নি। সুতরাং এরা বলবে কি মিথ্যাবাদী। আমি ব্যাখ্যা বলবো কেমন করে এগুলো হচ্ছে। মুনাফিকদেরকে বলা হয় যে ভাইয়েরা, এই সমাজে তো একাত্তরই বসবাস করি, একটা কাজ করি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তারই তো দেওয়া হাত, তারই তো দেওয়া পা, তারই তো দেওয়া চোখ, একটু তার সামনে মাথাটা নত করো। আল্লাহ একজন আছে এটা স্বীকার করো, আর কাম করো। দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি করো না, সমাজে শান্তি নষ্ট করো না। এই কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা উল্টা ধাবক দেয়। তখন তারা বলে নাহনু মুসলিহুন, তারা বলে আমরাই তো শান্তির কাজ করি। কি বলে? উল্টো ধাবক দেয়া, শান্তির কাজ তো আমরাই করি। আল্লাহ বলছেন এরা হচ্ছে এই বিশৃঙ্খলা যারা করে, এরা আল্লাহর ভাষায় সন্ত্রাস। এরা আল্লাহর ভাষায় কি? সন্ত্রাস। কিন্তু এই মানুষগুলো বুঝতে চায় না। এই মানুষগুলো কি বুঝতে চায় না। আর মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলা হয়, মুনাফিকরা যখন তাদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, কার উপরে? আল্লাহকে একজন, আল্লাহ একজন, আল্লাহ দুইজন, একজনই আমাদেরকে সৃষ্টি করেছিল। তার উপরে যখন ঈমান আনতে বলা হয়, ঈমান মানে তার সামনে মাথা নত করতে বলা হয়, তাকে বলা হয় যে তুমি বিশ্বাস করো যে তোমাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো সব তার প্রভাব। সে উঠে বলে দেয়ার ইজ নো গড। সে কি বলে উঠে? দেয়ার ইজ নো গড। সৃষ্টিকর্তা বলতে আল্লাহ বলতে কেউ সব এমনি। সে বলে আমরা কি ওদের মতো বোকা নাকি যারা এগুলো বিশ্বাস করে যে আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সৃষ্টিকর্তা বলতে একজন আছে। ওদের মতো কি বোকা নাকি? ওদের মতো আসলে বোকা কে? ওরাই বোকা, এই মুনাফিকেরাই বোকা। আল্লাহ বলছে এরাই বোকা, কিন্তু ওরা এখন বোঝে না, বুঝবে একটু পরে। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে বোকা বলে, নির্বোধ বলে, আসুফাহা। আল্লাহ বলছেন ওরা নিজেরাই নির্বোধ, ওদেরই বুদ্ধি নাই। বুদ্ধি আছে তাদের যারা স্বীকার করে যে আল্লাহ বলতে একজন আছে। এই মুনাফিকরা যখন ইমানদার ব্যক্তিদের সাথে মিলিত হয়, বিশ্বাসীদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা ঈমান আনছি। কি বলে? আমরা ঈমান আনছি। এই কথাটা তাদের সত্য না। আল্লাহ বলছেন ওরা তোমাদের সাথে আসে যখন মেলে, একসাথে বিয়ের সমাজে বসে, দোকান ঘাটে বসে, ওরা কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ। ওরা কিন্তু তোমাদের কাছ থেকে স্বার্থ হাসিল করার জন্য তোমাদের সাথে মিলিত হয়েছে। স্বার্থ শেষ, ওদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না। ওরা যখন আবার ওদের গুরু আছে, শয়তান, ওদের লিডার আছে, এদের সাথে যখন মিলিত হয় তখন যারা যে বলে যে আমরা তো তোমাদেরই লোক, ওদের সাথে শুধুমাত্র একটু ঠাট্টা, বোঝো না, এক জায়গায় থাকলে হলো ওরা কত নেশা লাগে, তাই ওদের সাথে একটু মিশছি, মূলত আমরা তোমাদেরই। বুঝলেন কিছু? এই লোক কম না বেশি? বর্তমান সমাজে বেশি। 5 তারিখের পর বাড়ছে না কমছে? বাড়ছে। আর ভাই বুঝেন না, আমি তো আল্লাহ বলেন কি? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম। আল্লাহ বলেন এই মুনাফিকদেরকে, এরা যে আল্লাহ
সীমা লঙ্ঘন করে বাহিরে গিয়েছে, আল্লাহ বলছেন এই সীমা লঙ্ঘনের রশি আমি ঢিল করে দিচ্ছি। তাদের রশিটা আমি কি করে দিচ্ছি? কত দূর যেতে পারে দেখি, কত দূর। বর্ষি দেখে না, বর্ষি মাছ যখন ধরে খট করে কি করে, ছিপের মাথায় যিনি থাকে কি করে, ভালো করে গিয়ে ভালো করে একবার তুমি দুর্বল হয়ে পড় ভাই, তখন আস্তে করে টান। আমরা ঠিক এ কথাটাই বলছি। আমরা বলছেন এই মানুষদের, এই মুনাফিকদের রশিকে আমি আল্লাহ তাআলা ঢিল দিচ্ছি। সুতরাং এরা বুঝবে যে এরা যে আল্লাহর সাথে মুনাফিকি করতেছে, এটা খুব দ্রুতই বুঝবে। তাদের অবাধ্যতা, তাদের সীমা লঙ্ঘন, এটা খুব বুঝতে পারবে। আমি রশি ঢিল দিচ্ছি। আল্লাহ বলছেন মানুষের মধ্যে আরো কিছু মানুষ আছে, এই মুনাফিকেরা। এই মুনাফিকেরা মূলত এই কোরআন দিয়ে, আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এই কোরআন থেকে হেদায়েত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা হেদায়েতের পরিবর্তে নিয়ে গেল দলাল, ভ্রষ্টতা নিয়ে গেল। আর কি, তারা সৎ পথের পরিবর্তে অসৎ পথটা বেছে নিল। তারা ভাবলো অসৎ পথেই বুঝি লাভবান হওয়া যায়। আসলে কি কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন যে মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আপনারা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেছেন? দেখেছেন? মেঘের গর্জন দেখেছেন? আল্লাহ বলছেন এদের অবস্থা হচ্ছে এই, আকাশে যখন প্রচন্ড মেঘের গর্জন আসে, যখন প্রচন্ড বিদ্যুৎ চমকানো হয়, তখন তারা দাঁড়ায় থাকে। যে অন্ধকার হয়ে যায় তখন তারা দাঁড়ায় থাকে। যে আবার একটু বিদ্যুতের আলো আসে তখন পথ চলতে শুরু করে। মুনাফিকদের অবস্থা এরকম, তাদের দৃষ্টি শক্তি, তাদের ভয়তে, মেঘের গর্জনে ভয়তে মনে হচ্ছে তারা এখনই মারা যাবে। আল্লাহ বুঝি চোখের দৃষ্টি কেড়ে নেবে। মুনাফিকের পরিণতি কি দেখে? আল্লাহ বলছেন এই মুনাফিকরা বধির, এরা বোবা, এরা দুনিয়ার জন্য বোবা হয়ে গেছে, বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গিয়েছে। ফাহুম লা ইয়ারজিউন। যারা মুনাফিকের লোক, যাদের অন্তরে বাসা বেঁধেছে, এদের আর ফিরে আসার সুযোগ নাই। মুনাফিকদের দৃষ্টান্ত আল্লাহ আবার দিয়েছেন, আবার আল্লাহ তাআলা দিয়েছেন যে মুনাফিকদের অবস্থাটা এরকম, আকাশে বৃষ্টি নাযিল হয়, বৃষ্টির সময় বৃষ্টির মাঝে মাঝে অন্ধকার দেখা দেয় এবং সেখানে বিদ্যুৎ চমকায়। কি চমকায়? বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন দেখা যায়। ঠিক এই সময় তারা ভয়তে দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায়। দেখেন না, কানের মধ্যে কি ঢুকায়? যাতে বিদ্যুতের চমকারের আওয়াজ যাতে কানে না আসে। এমন অবস্থা হয় মনে হয় তারা এখনই মৃত্যুবরণ করবে, জীবনটা যেন বের হয়ে যাবে। আল্লাহ বলেন আমি এভাবেই কাফেরদেরকে বেষ্টন করে রেখেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকদের মনে হয় তাদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা এই বিদ্যুৎ চমকানো দিয়ে আল্লাহ কেড়ে নেবেন। আর যখনই বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে যায় তখনই তারা পথ চলা শুরু করে, এবং তারা যখন আবার বিদ্যুৎ চমকানো শুরু হয় দাঁড়ায় থাকে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আল্লাহ কেড়ে নিয়ে যান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবার চাইতে বেশি ক্ষমতাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের 12টি আয়াতের
সরল অনুবাদ। বলেন কি অনুবাদ? আপনারা বুঝলেন কিছু আল্লাহ কি বলতে চাইলেন? বুঝেছেন? কিছুটা তো বুঝেছেন। এবার চলুন একটু একটু করে আগাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের স্বভাব সম্পর্কে বলেছেন, অমিনান নাস। আর নাস এর বহু বছর ইনসান, বহু বছর কি ইনসান। আর নাস মানুষ, মুসলমানের কথা বলতো, হিন্দু, খ্রিস্টান, নন মুসলিম, অমুসলিম, মুসলিম, বৌদ্ধ, তা বলেছেন আল্লাহ কি বলেছেন? আর নাস মানুষ। কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, অমিনান নাস। আর নাসের বহু বছর ইনসান। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, এক আল্লাহ যে আছে এটা আমরা বিশ্বাস করি, তারপরে ঈমান এনেছি। ওয়াবিল ইয়াউমিল আখির, মৃত্যুর পরে আমাদের যে বিচার হবে এটাও বিশ্বাস করি। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন এদের কথায় এবং কাজে মিল নাই। এরা মুখ দিয়ে বলছে, অন্তর দিয়ে বলে নাই। এরা মুমিন না, এরা ঈমানদার না, এরা বিশ্বাসী না, এরা 100% ভালো মানুষ। এই আয়াতটা বুঝতে হবে। মুনাফিকদের প্রথম স্বভাব, এটাকে ইংরেজিতে বলা হয় ডাবল ফেস পার্সোনালিটি। কি বলা হয়? ডাবল ফেস পার্সোনালিটি। তার মানে এরা হচ্ছে দ্বিমুখী স্বভাবের লোক। কয়মুখী? ডাবল ফেস পার্সোনালিটি। এদের চেহারাটা দুই ধরনের, এক ধরনের না। এই মানুষের চেহারাটা, কথা বলেন, এই মানুষের চেহারাটা দুই ধরনের। এরা দ্বিমুখী স্বভাবের লোক। সকালে বলবে একটা, বিকেলে বলবে। এরা মুখে বলবে একটা, অন্তরে এদেরকে এদের সুন্দর নাম ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাবের লোক। এরা দুই মুখে কথা বলে। এদের অন্তরে ভেজাল, কিন্তু মুখে মধু, অন্তরে বিষ। মুখে মধু, অন্তরে বিষ। এ মানুষের সংখ্যা বুঝি নাই এলাকায়? হ্যাঁ আছে? কি করছে? ভালো একটা এলাকায় আসলে আপনার গোসল আছে। এই দ্বিমুখী স্বভাবের লোক আল্লাহ নিজে বলেছেন সূরা আল বাকারার কত নম্বর আয়াতে? দ্বিমুখী স্বভাবের লোক, এটা আল্লাহ সূরা বাকারার কত নম্বর আয়াতে বলেছেন? 8 নম্বর। কত নম্বর? 8 নম্বর। যে এরা দ্বিমুখী স্বভাবের লোক, এই মানুষগুলো বুঝে শুনে এদের সাথে সম্পর্ক করে, এদের সাথে মিল বুঝে শুনে মিলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ, এই মানুষ আল্লাহকে অস্বীকার করে কি করে না? করে কি করে না? মানুষকে আল্লাহকে অস্বীকার করতে পারে? আল্লাহ বলে যে এরা বলে আমরা মুখে ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, অথচ এরা নিজেরাই এদের মুখে এবং অন্তরে মিললেই এরা নিজের 3.5 হাত বলিকেই বিশ্বাস করে না। এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। এরা বলে মুখে যে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু যত কাজ সব উল্টাপাল্টা। এদের অন্তর যাবে না। এদের অন্তরে কি যাবে না? এদের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, এরা কখনো ঈমানদার। আমরা যে মানুষ, আমি আমার নন মুসলিম ভাইদেরকে, আমার মাইকের আওয়াজ যায়, সবাই কাজ করবেন। আজকে আপনাদের ব্যাপারেও আল্লাহ বলছি, আমরা এখানে কিন্তু এখন কে মুসলিম কে নন মুসলিম ডাজ নট ম্যাটার। কথা বলেন কেন? আল্লাহ মানুষ সম্পর্কে ওয়াজ করতেছেন আজকে। আমরা কি সবাই মানুষ? আমরা কি হুশ যার আছে সে মানুষ। আপনাদের কি হুশ আছে? এখন সবার হুশ আছে? তাহলে আমার দিকে তাকান। তাহলে আমরা মানুষ, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে ভাগ করবো কি? আমরা তো এখন ভাই ভাই, ভাই কিনা? আমাদের পিতা একজন না দুইজন? জাতির পিতা একজন না দুইজন? 5 তারিখের আগে কয়জন ছিল?
যদি 5 তারিখের আগে আমরা তো এই মাঠে সত্য কথা বলি, যদি 2 জনের নাম না বলতাম, হায় কপাল, কি যে দশা হইতো তা আপনাদের কি বুঝাবো কি করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো আর আপনাদের 2 জন বলা লাগবে না, কেউ অখুশি হবেন না তো? অখুশি হইলে তাই তার সাথে কান্দেন, আমার সাথে কান্দাকারি করে লাভ নাই। আমি আগেও বলি, এখনো বলবো, আমাদের জাতির পিতা একজন, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার সাথে তার বাবার দ্বন্দ্ব বেজেছিল। তার বাবা বলেছিল যে না, এক আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা ছাড়া আর সৃষ্টিকর্তা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তাই যদি হয় চন্দ্র ডুবে কেন? বাবা তাই যদি হয় সূর্য ডুবে কেন? বাবা আমি তো আজকে ভাবছিলাম সূর্য যখন দিগন্তে উদিত হলো, আমি ভাবছিলাম ভোরের ওই সূর্যটাই বুঝি আমার রব, আমার সৃষ্টিকর্তা। কিন্তু যখন দেখলাম পরন্ত বেলায় বিকেলে সূর্যটা ডুবে যাচ্ছে, তখন আমার বিবেক আমাকে বলে দিচ্ছে যে এটা আমার সৃষ্টিকর্তা নয়। সে কি কোনো কোরআন পড়ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কি কোরআন পড়ছিল? বাচ্চা মানুষ, শিশু মানুষ, সে তো মুসলমানের ঘরের সন্তান ছিল না। কথা বলেন, তার বাবা তো মুসলিম ছিল না, তার মা তো মুসলিম ছিল না, কিন্তু সে সেই ঘরে জন্মগ্রহণ করে সে তার সৃষ্টিকর্তাকে খুঁজেছিল পাগলের। বিবেক শ্রেষ্ঠ আবার, এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই আলোচনা দিয়ে, বিবেক দিয়ে আমরা বুঝতে পেরেছি বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদাল। ইব্রাহিম আলাইহিস সালাম ফজরের পর যে আমাকে কে সৃষ্টি করলো, আমি কিভাবে তৈরি হলাম, তিনি তার সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য পাগল হয়ে গেলেন। ভাবলেন এত বড় সূর্য, যেই সূর্য পৃথিবীকে আলোকিত করে, তাহলে এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা। সারাদিন এই সূর্যের সামনে মাথা নত করলেন। বিকেল বেলায় যখন সূর্য ডুবে গেল, ধিক্কার দিলেন যে সূর্য তুমি আমার মালিক না, কারণ তুমি যখন আমাকে রেখে চলে গেলে তার মানে তুমি আমার। সুবহানাল্লাহ। আসলো রাতের চন্দ্র নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। কোরআনুল কারীমে চন্দ্রের কথা আল্লাহ বলেছেন, আল কমর, চাঁদ। আয় আয় চাঁদ বলেন না? আপনিও দেখেছেন আয় আয় চাঁদ মামা। আপনার ছেলে দুনিয়ায় এসেছে, সেও ডাকে কি? আপনার স্ত্রীও সে চাঁদের উপরে ডেকে চাঁদ মামা, আয় আয়। আপনার নাতি সেও আয় আয়। তার মানে চাঁদ সবার মামা, বাবারও মামা, ছেলেরও মামা, মেয়েরও মামা, নাতিরও মামা, সবার মামা। তার মানে চাঁদ হলো একটা আকর্ষণীয় বস্তু যে পুরো পৃথিবীকে আলোকিত করে। কিন্তু সেই চাঁদ আলো ধার নেয় কার কাছ থেকে? চন্দ্র, সূর্য, আমার কাছ থেকে, আল্লাহর দেওয়া সূর্যের কাছ থেকে চাঁদ আলো নেয়। চাঁদ সূর্যের কাছ থেকে আলো নিয়ে রাতে আবার পুরো পৃথিবীকে আলোকিত করে চাঁদ। কথা বলে ঠিক কিনা? ঠিক মানুষও একই রকম, তারা কোরআন থেকে চাঁদ যেরকম সূর্য থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে, পুরো পৃথিবীকে আলোকিত করে, মানুষও ঠিক আল্লাহর দেওয়া কোরআন থেকে আলো নিবে, নিজে আলোকিত হবে এবং পুরো সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে আলোকিত করবে। এজন্য আল্লাহ কোরআন দিয়েছে। কোরআন আল্লাহ কেন দিয়েছেন বুঝলেন? আল্লাহ কোরআন দিয়েছেন এজন্য, চাঁদ যদি সূর্যের কাছ থেকে আলো নিতে পারে, মানুষকেও কোরআন থেকে আলো নিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রকে ডাকা শুরু করলেন, চন্দ্র তুমি বুঝি আমাকে তৈরি করেছে। চন্দ্র যখন ফজরের আগে চলে গেল, ভোর হবার আগে চন্দ্র যখন চলে গেল, কি বললেন? যে না, আমার বিবেক সাক্ষী দিচ্ছে, আমার বিবেক সাক্ষী দিচ্ছে তুমি আমার সৃষ্টিকর্তা নও।
বাবার সাথে দ্বন্দ্ব বেঁচে গেল না? বাবাকে বলতেছে, বাবা কিসের পিছনে দৌড়াও? দ্বন্দ্ব বেঁচে গেছে। বাবা ছেলেকে মানতে পারলাম, ছেলের জন্য মায়া ছিল, কিন্তু ওই বাবার তো কিছু বন্ধু বান্ধব ছিল, তারা বলল যে তোমার ছেলে বেয়াদা হয়ে গেছে। আসলে কি ইব্রাহিম বেয়াদা হয়ে গেছে? ইব্রাহিম তো খুঁজে তাকে, কে তাকে একটা হাত দিয়েছে, কে তাকে পা দিয়েছে, কে তাকে চক্ষু দিয়েছে, কে তাকে নাক দিয়েছে, কে তাকে জিহ্বা দিয়েছে। ইব্রাহিম তো খুঁজে তাকে, খোঁজার জন্য পাগল হয়ে গিয়েছে। বাবা বললেন, আমার গ্রামের ছেলে, বাড়ি থেকে হয় দূরে চলে যাও, না হয় দেশের যে শাস্তি আছে সেই শাস্তি মেনে নাও। শেষ পর্যন্ত আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে আল্লাহ ফেলিয়েছিলেন, কিন্তু সেখানে আল্লাহ তাআলা তার জন্য পানির ব্যবস্থা করেছিলেন, রহমতের ব্যবস্থা করেছিলেন, বাঁচিয়েছিলেন। তা আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাই, আমার এই দিকে যাওয়ার কথা না, আমি যে জিনিসটা বুঝাতে চাই যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে বলে যে আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহর উপর ঈমান আনছি, মৃত্যুর পরে আমাদের বিচার হবে, কিন্তু আল্লাহ বলেন না, এরা মুখে বলে, যা অন্তরে বিশ্বাস করে না। দ্বিমুখী স্বভাবের মানুষ এরা। কয়মুখী স্বভাবের মানুষ? দ্বিমুখী স্বভাবের মানুষ। সুতরাং এই মানুষগুলো হচ্ছে মুনাফিক। এই মানুষগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাত দুটো কে দিয়েছেন? সবাই কথা বলুন। কে দিয়েছেন? চোখ, কান, নাক, বলেন তো সবাই আলিফ, ক, সরোয়া বলছেন না সবাই? এখান দিয়ে বলছেন, ঠিক কিনা? এখানে একটু হাত রাখতো। কয়াঙ্গুল, কয়াঙ্গুল। এখানে বিজ্ঞান বলেছে, বিজ্ঞান বলেছে যে আল্লাহ এখানে 27টা সিঁড়ি দিয়েছেন। কয়টা সিঁড়ি? আপনার সৃষ্টিকর্তা আপনাকে এখানে 27টা স্তর দিয়েছেন, যা দিয়ে আপনি একটা অক্ষর উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। কম বলেছেন না? কম। সেই কম উচ্চারণ করতে এখানে 27টা স্তর ভেদ করে পানি দিয়ে তারপরে এই অক্ষরটা আপনাকে উচ্চারণ করতে বলেছে। আল্লাহ নিজে বলছে এই কথাটা। আল্লাহ বললেন, আমার নাম রহমান, আমি মানুষের উপরে বড় দয়াশীল। আল্লাহ কোরআন, মানুষ কিভাবে চলবে, কোন পথে চলবেন, মানুষের কোন পথে শান্তি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন নাযিল করলাম। চন্দ্র যেমন করে সূর্য থেকে আলো নিয়ে রাতের বেলায় নিজেও আলোকিত হয়, সকলের কাছে চাঁদমামা হয়ে যায়, প্রিয় বস্তু হয়ে যায়, ঠিক চন্দ্রের মতো করে মানুষ সৃষ্টির সেরা জীব, তারা ওই কোরআন থেকে আলো দিবেন, নিজে আলোকিত হবে, গোটা রাষ্ট্রকে আলোকিত করবে। পৃথিবীর মধ্যে মানুষের আল্লাহ যে শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন সেটা হচ্ছে কি? আল কোরআন। এরপরে বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ তৈরি করেছি। আর সেই মানুষের মধ্যে কিছু মানুষ যারা আল্লাহকে স্বীকার করতে চায় না, যারা আল্লাহকে মুখ দিয়া মানে কিন্তু অন্তরে লালন করে। আল্লাহ বলছেন এরা মুনাফিক। আল্লাহ এই মানুষকে তৈরি করেছেন। আল্লাহ বলেন আল্লাহুল বায়ান, আমি এই মানুষকে তৈরি করেছি কথা বলার শক্তি দিয়েছি। মানুষকে কি বলার শক্তি দিয়েছি? কথা বলার শক্তি দিয়েছি। আল্লাহ তাআলা এই কণ্ঠের মধ্যে, বিজ্ঞান বলেছে যে এই কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা 27টা সিঁড়ি দিয়েছেন, 27টা স্তর দিয়েছেন।
কয়টা স্তর? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন 27টা স্তর দিলেন। এই যে চোখ আল্লাহ দান করলেন, আল্লাহ দিলেন না অন্য কেউ দিলেন? এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 রড দান করেছেন। কত হাজার? 1,70,000 রড দান করেছে এই দুই চোখের মধ্যে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কি দান করলেন? এই যে আপনার জিহ্বা, এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 357টা স্তর দান করেছেন। এই জিহ্বার মধ্যে যদি আপনি 357 ধরনের খাবার রাখেন, আল্লাহ নিজে বলেছেন না, আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দান করিনি? এই জিহ্বার মধ্যে যদি আপনি 357 প্রকারের খাবার জিহ্বার মধ্যে রাখেন, একসাথে জিহ্বা বলে দিতে পারবে 357 ধরনের খাবার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন চামড়া, শরীরের চামড়া দিলেন না? কত প্রকার চামড়া দিলেন আল্লাহ? আল্লাহকে জিজ্ঞেস করেন। কপালের চামড়া একরকম, ঠোঁটের চামড়া একরকম, কানের চামড়া একরকম, পায়ের তালুর নিচের চামড়া একরকম। কথা বলে ঠিক কিনা? কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই। যা আল্লাহ তাআলা এত পুরো দেহটাকে চামড়া দিয়ে তৈরি করলেন, ঢেকে দিয়ে আল্লাহ তাআলা বিজ্ঞান আজ গবেষণা করে বের করলেন যে তুমি কেন আল্লাহকে মানো না? মুখে মুখে মানো, অন্তরে আল্লাহকে ভালোবাসো না। তুমি মুনাফিক হও কি করে? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ৯,৮৬৭ প্রকার চামড়া দান করেছেন। কত হাজার? ৯,৮৬৭ প্রকার চামড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে ৯,৮৬৭ প্রকার চামড়া দান করলাম। মানুষ 1,70,000 রড দিয়ে চোখ তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 27টা স্তর দিলাম কথা বলার জন্য। যদি মানুষ কথা না বলতে পারতে, দুনিয়ার কোন মানুষ তোমার কথা শুনতো না। তুমি হয়ে যেতে বোবা। বোবা মানুষের কোন মূল্য নেই। সভাপতি হিসেবে তাকে কেউ বানায় না, সেক্রেটারি হিসেবে তাকে কেউ সম্মান দেয় না। বোবা কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, যদি বোবা হয়ে যেতাম, আমি আল্লাহ তোমাকে আইনাইন 2টি চক্ষু দান করেছি। তোমাকে আমি যে আল্লাহ 2টা চক্ষু দান করলাম, এত রড দিয়ে একটা রডের সাথে আরেকটা রডের সংযোগ রয়েছে। আমি যে আল্লাহ ৯,৮৬৭ প্রকার চামড়া দিলাম। আমি যে আল্লাহ 27টা স্তর দিয়ে কণ্ঠটাকে তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনো, তোমাকে পৃথিবীতে আরো কি দান করেছি তুমি অবাক হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ৯,৮৬৭ প্রকার চামড়ার সাথে কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই। কিন্তু আমি আল্লাহ অলৌকিক ভাবে এই ঘাড়ের চামড়ার সাথে আর এই হাতের তালুর উপর চামড়ার সাথে আমি আল্লাহ কিছু মিল রেখেছি। কেন আমি আল্লাহ মিল রাখলাম? এই যে হাতের তালুর উপরের চামড়া আর এই যে ঘাড়ের উপরের চামড়া, আল্লাহর কাছে শোনেন, আল্লাহ কেন চামড়াটা মিল রেখেছেন? কেমন করে মানুষ মুনাফিক হয় জানি না। নিজের পুরো দেহটা চিন্তা করলে আল্লাহর সামনে মাথা নত হয়ে আসে। সেই মানুষ মুনাফিক হয়ে কেমন করে? আল্লাহ নিজেও তো বুঝেন না, যে আল্লাহ নিজেও ভাবনা করে পান না যে মানুষ কেমন করে মুনাফিক হয়, আমার কেমন করে অবিশ্বাস করে, আমার সাথে অন্তর দিয়ে কেমন করে মানুষ বিশ্বাস করে না। এই ঘাড়ের চামড়ার সাথে আর এই হাতের তালুর উপরের চামড়ার সাথে মিল রয়েছে। অবাক কাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজের প্রস্তুতি নিবা বান্দা, তখন 4টা ওযুর ফরজ আদায় করে নেবা। ওযুর ফরজ কয়টা? 4টা। তার মধ্যে একটা আছে ঘাড়কে মাসহ করবা। ও আমার বন্ধু, অবাক হয়ে যাবেন, আল্লাহ নিজে সুন্দর করে বলছেন যে এই যে মাথা মাসে যখন করো, মাথা মাসে এভাবে করছি না, কথা বলেন। এই যে চামড়া, এই চামড়া দিয়ে আমরা এখানে মাসে করি, আর এই মাথার সাথে এখানে 2টা শাহরাগ আছে, মূল রগ 2টা। এই রগের উপরে আল্লাহ মাথাটাকে সেট আপ করে রেখেছেন। এই রগ 2টা রক্ত সঞ্চালন হয়। এই রগটা একটা অকেজো হয়ে গেলে মাথাটা আস্তে কাত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত সালাত আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। কোন মানুষ যদি, কোন মুসলমান যদি দৈনিক 5 বার সালাত আদায় করে, 5 বার তাকে এখানে এই হাতের উপরে চামড়া দিয়ে এই গলার ঘাড়ের চামড়ার সাথে মিলাতে হবে। আর যে মুসলমান 5 বার এভাবে এই ওযুর পানি দিয়ে ঘাড়ের চামড়ার সাথে নিজের এভাবে হাতটা মিলাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানি দিয়ে এই শাহরাত 2টাকে সতেজ করে দিবেন, রক্ত সঞ্চালন করে দিবে। আল্লাহ নিজে বলেছেন এই ঘাড়ের উপরে 2টা শাহরাগ আছে। মানুষ বলে আল্লাহ কোথায়? আল্লাহ বলেন আমি ওই শাহরাগের চাইতেও, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ আমার ঘুম কেমন করে যায় না, আমার সাথে মুনাফিকি কেমন করে করো। ফজরের আযান হয়, ঘুম ভাঙে না রে মানুষ, তার মানে মুনাফিক হয়ে গেল। তুমি নিজের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো না, তুমি করতে ফজরে চলে আসতে, কিছুদিন পর ঘাড়ের ব্যথায় ভোগো, নানাবিধ চোখে সমস্যা দেখা দেয়, নিজের শারীরিক অসুস্থতা ফিল করো, একটা বার নিয়াত করে আল্লাহর সাথে সম্পর্কটা করো, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, ঘাড়ের সাথে ওযুর পানিটা মিলাও, দেখো রোগ কমে যায় কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আর কি নিয়ামত দিলাম জানো? আমি তোমাদেরকে আরো নিয়ামত কি দান করলাম? তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিলাম, তোমাদেরকে আমি চামড়ার সাথে সাথে দিলাম আঙ্গুলের ছাপ। এই যে হাতের দিকে তাকান, এই যে রেখার ভিতরে বিন্দু বিন্দু ছিদ্র ছিদ্র